নমস্কার আমাদের সকলকে। আমি আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে বলবো যে আপনি ঘুঘু তো নিশ্চয়ই দেখেছেন বা জানেন, কিন্তু ঘুঘুর ফাঁদ তো দেখেননি। তো এইবার আপনি একজন ঘুঘু শিকারীর সঙ্গে আপনি লড়াই করছেন বা এনটিতে আপনি এসছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোনো খুব উচ্চ পরিবারের ব্যক্তি নয়, তিনি একদম নিম্ন কোয়ালিটির ব্যক্তি আছেন, যেখান থেকে তিনি উঠে এসছেন একটা চাওয়ালার পরিবারের ছেলে হয়ে। এবার আপনার সঙ্গে রাজনীতিতে আপনার ভালো পাঙ্গা লেগেছে, এবার পাঙ্গা ভালো নিয়েছে। এবার আপনি বুঝতে পারবেন যে আপনার দেশের কী কী ক্ষতি হয়। ভারতকে জোর করে অন্যায়ভাবে ভারতের যেটা ব্যক্তিগত ব্যবসা, আমাদের দেশীয় ব্যবসা, দুধ, মাছ বা আমাদের কৃষি, তার উপরে আঘাত করতে গেলে আপনাকে ছেড়ে কথা বলবে না ভারতবর্ষ। তাই আপনি মানে মতলবে আপনি টের পাচ্ছেন। আপনাদের আজকে আমেরিকার কোর্টেও আপনার এই ট্যারিফ সম্বন্ধে একটা কেস হয়েছে। আপনি খুব সহজেই বুঝে যাবেন যে আপনার কতটা ভুল হয়েছিল। আর আপনি ওই নোবেল শান্তি পুরস্কার পেতে চাইছেন তো? নোবেল শান্তি পুরস্কার না, নোবেলের কূটনীতি পুরস্কার আপনি পাবেন না, কোনো পুরস্কারই আপনি পাবেন না। এবার আপনাকে পাল্লায় পড়েছেন আপনি। আর আগের ভারতবর্ষ নয় যে আপনি যাই বলবেন তাই শুনবে, সেই ভারতবর্ষ নয়। এই ক্রিকেটেও আমরা দেখেছিলাম, আমাদের ক্রিকেট খেলাতেও যেদিন থেকে আমাদের বাংলার ক্যাপ্টেন ছিলেন সৌরভ গাঙ্গুলি, তিনি যেদিন লর্ডসে জামা উড়িয়ে চোখে রেখে ইংল্যান্ডের সঙ্গে কথা বলে, সেদিন থেকে আমাদের ভারতীয় দল ফিরে এসছেন। এখন যাই হোক, এখন আমাদের দাদার একটু কদর কমে গেছে, রাজনীতির দলের দিকে চলে গেছেন বলে ঢেলে এখন হয়তো বাংলার মানুষ ওকে ততটা ভালোবাসেন না। কিন্তু ভারতের ক্রিকেটের জন্য তিনি একটা কাজ করে গেছেন এক সময়, চোখ রেখে লড়াই করার জন্য। যেই জিনিসটাই আজকে আমাদের প্রধানমন্ত্রী দাদা শেখাচ্ছে আমার ভারতবর্ষকে। বিরোধী পক্ষ যতই যাই বলুক, কিন্তু ভিতরে ভিতরে বিরোধী পক্ষরাও বলছে হ্যাঁ, এবার প্রধানমন্ত্রীর একটা মানুষ পাওয়া গেছে এবং উপযুক্ত জবাব ট্রাম্পের লোককে দিতে পারছে, যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ, শক্তিশালী দেশ। যাক, আমার এই ভিডিও আপনাদের যখন সকলকে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা সাবস্ক্রাইবার করবেন তো আমার লাভটা হবে, এবং ফলো করবেন আমার চ্যানেলটা। নমস্কার, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।